প্রশান্ত মহাসাগর নামটা শুনলেই কেমন একটা শান্ত স্নিগ্ধ ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় এই মহাসাগরের শান্ত চেহারার পেছনে যে কি পরিমাণ রহস্য আর বিধ্বংসী শক্তি লুকিয়ে আছে তা আমরা হয়তো ভাবতেও পারি না। এর নামের মানে হল শান্তিপূর্ণ সাগর, অথচ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সব ঝড়, ভূমিকম্প, সুনামির জন্ম কিন্তু এখানেই। তাহলে প্রশ্নটা তো আসেই, এই নামটা কি আসলে একটা মস্ত বড় ধোঁকা? আচ্ছা, এই নামটা এলো কোথা থেকে? এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 500 বছর। 1521 সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিন্যান্ড ম্যাগেলান উনি একটা ভয়ঙ্কর উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে যখন এই শান্ত জলের দেখা পান, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে এর নাম দিলেন মার প্যাসিফিকো, শান্তিপূর্ণ সাগর। কিন্তু তিনি হয়তো ঘুণাক্ষরেও টের পাননি যে এই আপাত শান্তির আড়ালে কি ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে। তো চলুন প্রথমে এর বিশালতা আর গভীরতাটা একটু বোঝার চেষ্টা করি। এই মহাসাগরটা যে ঠিক কতটা বড় আর কতটা গভীর তা শুনলে অবাক হতে হয়। এর আয়তন 165 মিলিয়ন বর্গ কিলোমিটার। সংখ্যাটা বলতে যত সহজ, কল্পনা করা ঠিক ততটাই কঠিন। পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ জুড়ে আছে শুধু এই একটা মহাসাগর। ভাবা যায়? ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা তুলনা করি। পৃথিবীর যতগুলো মহাদেশ আছে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, সবগুলোকে যদি এর ভেতরে বসিয়ে দেওয়া হয়, তারপরেও অনেক জায়গা খালি পড়ে থাকবে। এর বিশালতা তো গেল, আবার গভীরতার দিক থেকেও কিন্তু কম যায় না। অবিশ্বাস্য রকমের গভীর। এর সবচেয়ে গভীর যে জায়গাটা মারিয়ানা ট্রেঞ্চ, সেটার গভীরতা প্রায় 11,000 মিটার, প্রায় 11 কিলোমিটার গভীরে। এর গভীরতাটা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য মাউন্ট এভারেস্টের উদাহরণটা সবচেয়ে ভালো। আমাদের পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি চিলিকম এই মারিয়ানা ট্রেঞ্চে ডুবিয়ে দেওয়া হয়, তারপরেও তার চূড়াটা আরও প্রায় 3 কিলোমিটার পানির নিচে থাকবে। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? তো এর বিশালতা আর গভীরতা তো জানলাম, এবার আসি এর ভয়ঙ্কর দিকটাতে, যে কারণে এর শান্তিপূর্ণ নামটা একটা প্রহসনের মতো শোনায়। এই মহাসাগরটাকেই ঘিরে আছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আর সক্রিয় একটা অঞ্চল, যাকে বলা হয় রিং অফ ফায়ার বা আগুনের বলয়। জানেন, পৃথিবীর যত সক্রিয় আগ্নেয়গিরি আছে তার প্রায় 75% এই রিং অফ ফায়ারে অবস্থিত। 4 ভাগের 3 ভাগই এখানে। এটা এমন এক জায়গা যেখানে একদিকে আগুনের ভেতর থেকে নতুন দ্বীপ, নতুন ভূমি জন্ম নিচ্ছে, আবার অন্যদিকে পুরনো উপকূলভাগ সমুদ্রের গভীরে হারিয়ে যাচ্ছে। একটা অবিরাম সৃষ্টি আর ধ্বংসের খেলা। শুধু আগ্নেয়গিরি নয়, আরও আছে। পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার 90%, হ্যাঁ ঠিকই শুনছেন, 90% ভূমিকম্প হয় এই একটা মাত্র অঞ্চলে। একবার ভাবুন তো, তথাকথিত এই শান্ত সাগরের তলায় প্রতিদিন না জানি কত শত ছোট বড় কম্পন হয়ে চলেছে। আসলে প্রশান্ত মহাসাগরকে বলা যায় সৃষ্টি আর ধ্বংসের এক বিশাল ক্যানভাস, যেখানে আগুন থেকে জন্ম নেয় নতুন প্রাণ, নতুন ভূমি, আবার সেই সমুদ্রের গ্রাসেই বিলীন হয়ে যায় সবকিছু। এই বিশালতা আর ভূতাত্ত্বিক অস্থিরতার বাইরেও এর আরও একটা দিক আছে, রহস্য। এর অতল গভীরে কি লুকিয়ে আছে তা জানলে আরও অবাক হতে হয়। চলুন এবার সেই রহস্যের জগতে একটু উকি দেওয়া যাক। আমরা মানুষ মঙ্গলে যাওয়ার পরিকল্পনা করছি, মহাবিশ্বের রহস্য খুঁজছি, তাই না? অথচ মজার ব্যাপার হল, আমাদের নিজেদের এই পৃথিবীর বুকে থাকা প্রশান্ত মহাসাগরের মাত্র 10% আমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। ভাবে দেখুন একবার, মাত্র 10%। তাহলে বাকি 90% কি আছে? সেই জমাট বাঁধা সূর্যরশ্মিহীন গভীর অন্ধকারে আর কি কি বিস্ময় লুকিয়ে আছে, যা আমাদের ধারণারও বাইরে? যেটুকু জানা গেছে তাতেই তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। যেমন ধরুন, এমন সব অদ্ভুত জীব আছে যারা নিজেদের শরীরেই আলো জ্বালে, বা সেই সব দৈত্যাকার স্কুইডের গল্প যাদেরকে মানুষ কালেভদ্রে দেখেছে। শুধু তাই নয়, এমন ভৌতিক দ্বীপের কথাও শোনা যায় যেগুলো একসময় ম্যাপে ছিল কিন্তু এখন উধাও। কিংবা ধরুন সেই সব পুরনো কিংবদন্তি, হারিয়ে যাওয়া কোনো এক শহরের যা নাকি সমুদ্রের তলায় ডুবে আছে। এখন আসা যাক আমাদের কথায়, মানুষের সাথে এই মহাসাগরের সম্পর্কটা কেমন। সত্যি বলতে সম্পর্কটা বেশ অদ্ভুত, একই সাথে আশীর্বাদ এবং অভিশাপের। কিভাবে? আচ্ছা, একদিকে দেখুন, এটা আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় খাবারের উৎস। আমরা যে সামুদ্রিক মাছ খাই তার প্রায় 70%ই আসে এই প্রশান্ত মহাসাগর থেকে। এটা তো গেল আশীর্বাদের দিকটা। আর অভিশাপ? আমরাই, এই মানুষরাই একে বানিয়েছি পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন। এর বুকে ভাসছে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ, প্লাস্টিক আর আবর্জনার এক বিশাল ভাসমান দ্বীপ।
আর এটা যে কতটা বিশাল তা শুনলে চমকে উঠবেন। ফ্রান্স, জার্মানি আর স্পেন এই তিনটে বড় দেশকে একসাথে মেলালেও এর চেয়ে ছোট হবে। আর এখানে কিন্তু বিপদ শেষ হচ্ছে না, আরও আছে। যেমন অতিরিক্ত মাছ ধরার ফলে মাছের সংখ্যা কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এর অসাধারণ সব প্রবাল প্রাচীর বা কোরাল রিফ নষ্ট হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। সাগরে জলস্তর বেড়ে যাওয়ার কারণে অনেক ছোট ছোট দ্বীপ ডুবে যাওয়ার মুখে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া যুদ্ধজাহাজগুলো থেকে এখনও বিষাক্ত রাসায়নিক চুইয়ে পড়ছে বলে আশঙ্কা করা হয়। তো সব মিলিয়ে কোথায় এসে দাঁড়ালো ব্যাপারটা? একদিকের বিশালতা, একদিকের বিধ্বংসী রূপ, আর একদিকে এর গভীর রহস্য আর আমাদের নিজেদের তৈরি করা সংকট, সব মিলিয়ে প্রশান্ত মহাসাগর আজও যেন এক বিশাল ধাঁধা। মানুষের সাথে এর সম্পর্ক তো আজকের নয়। সেই হাজার হাজার বছর আগে পলিনেশিয়ান নাবিকেরা ছোট ছোট নৌকায় করে এই বিশাল সাগর পাড়ি দিয়েছিলেন। তারপর এলেন মেগেলান, যিনি এর নাম দিলেন শান্ত। আবার বিংশ শতাব্দীতে এই সাগরই হয়ে উঠেছিল বিশ্বযুদ্ধের ময়দান। আর এখন ২১ শতকে এসে এটা আমাদের জন্য সবচেয়ে বড় পরিবেশগত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মানে প্রশান্ত মহাসাগর একই সাথে জীবনের উৎস, আবার প্রলয়ঙ্করী ধ্বংসেরও কারণ। এর গভীরে যেমন আমাদের অতীতের অনেক না জানা কথা লুকিয়ে আছে, তেমনি এর বর্তমান অবস্থাটা আমাদের ভবিষ্যতের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, যার উত্তর হয়তো এখনই আমাদের কাছে নেই। এই যে প্রশান্ত মহাসাগর, যার নাম শান্তিপূর্ণ, সে কি শেষ পর্যন্ত মানবজাতির বন্ধু হয়েই থাকবে, নাকি আমাদের কর্মকাণ্ডের ফলে একদিন সেই আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে? এই উত্তরটা হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল।